হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটি টপিক উপরে ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে এসআইআর উপরে। আমরা জানি এসআইআর নিয়ে অনেক রাজ্য কেন গোটা দেশ তোলপাড় হচ্ছে। তো এই এসআইআর একটা সিস্টেম হচ্ছে কি, যেটা হচ্ছে 2002-এর লিস্টে কাদের ভোটার লিস্ট যেটা আছে, কাদের নাম আছে বা কাদের নাম নেই, সেই নিয়ে অনেকে চিন্তা আছে, অনেকে মনে প্রশ্ন আছে আমার আছে কি না, বা না থাকলে কি করতে হবে, কিভাবে সেই লিস্টটা পাবো, তার স্টেপ বাই স্টেপ আজকের যে প্রসেসটা আছে, মানে কিভাবে তোমরা লিস্টটা পাবে, সেটা অনলাইনে পাবে না অফলাইনে পাবে, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আজকে ভিডিওতে বলবো। তো সবাইকে রিকোয়েস্ট রইলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আর সেই সঙ্গে আরও রিকোয়েস্ট রইলো, যেসব বন্ধু আমার চ্যানেল প্রথম দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা অল নোটিফিকেশনটি ক্লিক করে দিও সবার আগে পাওয়ার জন্য। আর প্রচুর লাইক এবং শেয়ার করো, আর ভিডিওটি হেল্পফুল হলো কিনা কমেন্ট করে জানিও। তো চলো প্রথমে যাওয়া যাক মোবাইলের স্ক্রিনে। এখানে কি করব, ক্রোম ব্রাউজারটা ওপেন করব, করে লিখব কি, যে গুগল সার্চ বার আছে সেখানে লিখতে হবে 2002-এর ভোটার লিস্ট, বা গভর্নমেন্টের যে সাইটটা আছে তো সেই সাইটটা এখানে টাইপ করব। তো আমরা যদি লিখি 2002 ভোটার লিস্ট, সেটাও লিখলেও প্রথম একটা লিঙ্ক চলে আসবে। তাও আমি সাইটটা একবার তোমাদের বলছি, www.eci.gov.in। এটা লিখে সার্চ করলে হবে, বা ইসিআই লিখেও সার্চ করলে হবে। তো লেখা সার্চ করার পরে এরকম একটা পেজ চলে আসবে। নেক্সট যেটা আছে ইলেকটোরাল রোল বা ভোটার রোল, যে কোনো একটিতে আমরা টিক করব। তো আমি সাজেস্ট করব যে ইলেকটোরাল রোল যেটা আছে www.eci.gov.in, ওই অপশানে আমরা ক্লিক করব। করলে এরকম একটা পেজ চলে আসবে। দেখো এসআইআর বলে একটা আছে, যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকটোরাল রোল 2025 বা 26। তো এরকম একটা পেজে আসার পরে তারপর আমরা কী করব, পিডিএফ ই রোল বা যে সেকেন্ড যে অপশানটা আছে, একটু জুম করে দেখাচ্ছে, দেখো পিডিএফ ই রোল বা ভোটার সার্চ, যে কোনো একটিতে আমরা টিক করব বা সিলেক্ট করব। করার পরে এরকম রিডাইরেক্ট একটা পেজে তোমাদেরকে নিয়ে চলে যাবে। তো এখানে কিছু প্যানিক হওয়ার দরকার নেই, কিছু ক্লিক করার দরকার নেই, ক্লিক হেয়ারে করলেও চলে যাবে, অটোমেটিক এরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখো টোটাল যতগুলো স্টেট আছে, প্রতিটা স্টেটের নাম আছে। এবার তোমাদের যে স্টেটটা হবে সেই স্টেটটা সিলেক্ট করবে। করার পরে সেই স্টেটের আন্ডারে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টের একটা লিস্ট চলে আসবে। আমি একটা স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি এখানে। এবার যে কোনো যে লিস্টটা যে ডিস্ট্রিক্টটা তোমাদের পড়বে সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করবে। করার পরে সেই ডিস্ট্রিক্টের আন্ডারে এটা দেখো ফুল পেজটা আমি একটু জুম করে দেখাচ্ছিলাম একটু আগে, যে 2002-এর যে লিস্টটা আছে ভোটার লিস্টের, তার ডিস্ট্রিক্ট ওয়াইজ যে সিট, সেই সিটটা এখানে দেখাচ্ছে। এবার আমি যে কোনো একটা ডিস্ট্রিক্টকে সিলেক্ট করলাম। দেখো আমি এখানে দেখাচ্ছি কলকাতা সাউথ, এই ডিস্ট্রিক্টকে সিলেক্ট করলাম। এই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পরে আবার অনেকগুলো অপশান আছে। এবার হচ্ছে এসি নেম থাকবে, এবার অ্যাকচুয়ালি অ্যাসেম্বলি যে নেমটা হয়। এবার সেই এটা দেখো কলকাতা নর্থ একটা ডিস্ট্রিক্ট দেখাচ্ছি। এবার এখানে যে লিস্টগুলো আছে তোমাদের যে এসিটা পড়বে সেটা এখানে সিলেক্ট করবে। করার পরে এটা একটা ডিস্ট্রিক্টে আমি দেখাচ্ছি। তো এইভাবে পরপর ডিস্ট্রিক্টগুলো আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি, যে যতগুলো ডিস্ট্রিক্ট দেখালাম দেখো ওতে অনেক কম, কোনোটা ডিস্ট্রিক্ট বেশি, এটা প্যানিক হওয়ার দরকার নেই, বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ সেটা হয়, কম বেশি এসি থাকে। এটা মেদিনীপুরের একটা ডিস্ট্রিক্ট দেখাচ্ছি। তো এখানে যেটা তোমার হবে, আরও আছে, আলুগুলো দেখাতে গেলে অনেক লং হয়ে যাবে, সে দেখালাম না। এবার যে কোনো আমি একটি ডিস্ট্রিক্টের যে কোনো একটি এসিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে তার আন্ডারে তোমার যে স্কুলটা পড়বে সেটা তোমাদেরকে আগে জানতে হবে। সেই ডিস্ট্রিক্টে যে এসি আছে দেখো এখানে একটা এসিকে সিলেক্ট করার পরে এরকম একটা ক্যাপচা কোড চলে আসবে, এবং সেটাকে ভেরিফাই করতে হবে। এটা যেমন ডিজিট লেটার আছে, ক্যাপিটাল বা স্মল, সেই অনুযায়ী টাইপ করতে হবে। করার পরে ভেরিফাই এন্টার করতে হবে। করলে তোমাদের সেই ডিস্ট্রিক্টের আন্ডারে সেই এসির আন্ডারে যে স্কুলটা আছে সেই স্কুলের একটা লিস্ট তোমরা দেখতে পাবে। সেই লিস্টটা গিয়ে কি করতে হবে, আবার সেই স্কুলের যে নামটা, মানে তোমাদের যে এরিয়ার যে স্কুলে পড়ো সেই স্কুলের নামটা এখানে তোমাদেরকে এন্টার করতে হবে, মানে সেটাকে সিলেক্ট করতে হবে। তো এটাকে ভেরিফাই করলাম। করার পরে
দেখো সেই একটা স্কুল, যে কোনো একটা স্কুলকে আমি সিলেক্ট করলাম, করার পরে সেই ডান দিকে একটা ব্লু কালারের লেখা আছে ইলেক্টর রোল বা রোল ডাউন বা যে কোনো একটা অপশান আছে, সরি ওটা হচ্ছে ফাইনাল রোল বলে একটা অপশান আছে। ওটা জুম করে দেখালাম, কারণ জুম করে না করলে ওটা বোঝা যাচ্ছিলো না। তো ফাইনাল রোল বলে একটা অপশান আছে। তো এখানে যে কোনো একটাকে সিলেক্ট করার পরে এই ফাইনাল রোলে টাচ করলে এরকম একটা পিডিএফ ফাইল তোমাদের চলে আসবে। এখানে তোমাদের ডিটেলসটা পেয়ে যাবে, যে তোমাদের এসির নাম কি, মানে বিধানসভার নাম কি, বিধানসভা অংশের নাম্বার, তোমাদের কোন স্কুলে ভোট দিতে যাও সেটা, সব কিছু এখানে সেই এসির আন্ডারে যতগুলো আছে সব কিছু এই ডিটেলসটা এখানে তোমরা পেয়ে যাবে। তারপরে ধীরে ধীরে আমরা একটা পিডিএফ ফাইল দেখাচ্ছি, দেখো যে ভোটার লিস্ট তোমরা এখানে একটা দেখতে পাই, ওই স্কুল আন্ডারে যতগুলো ভোটার আছে, কথাই বলছি 1000 ভোটার আছে, তা 1000 যে সিরিয়াল নাম্বার অনুযায়ী তাদের নাম, তাদের ফাদার্স নেম, মেল ফিমেল কিনা বা সিরিয়াল নম্বর, এবং সেটা তার যে এপিক নাম্বার, সব কিছু তোমরা এখান থেকে দেখতে পাবে। আমি একটু তোমাদেরকে জুম করে দেখাই। দেখো এখানে আমি একটু জুম করে দেখাচ্ছি, এখানে সিরিয়াল নাম্বার, হাউস নাম্বার, ক্যান্ডিডেট নেম, তার যে মানে রিলেশানের যে নেম আছে সেটা ফাদার মাদার, তাদের ডিটেলস, এবং সেক্স, এজ, আর হচ্ছে ভোটার যে নাম্বার, সেই নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ। তো এইটা গেল কিভাবে তোমরা ডাউনলোড করবে যে 2000 ভোটার লিস্টে, এবং সেটা তোমাদের যে সিরিয়াল নাম্বারটা কিভাবে দেখবে, সেখানে সব ডিটেলসটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এইভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ অনলাইনে বাড়িতে বসেই তোমরা এই পেজটি বা 2002-এর যে ভোটার লিস্ট আমি যে লিঙ্কটি দেখালাম, এই লিঙ্কটিকে থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। তার জন্য কোনো প্রবলেম নেই। যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিও দ্বারা সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর যেসব বন্ধু আমার চ্যানেল প্রথম, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, পাশে অল নোটিফিকেশনটি ক্লিক করে দিও এবং নতুন নতুন আপডেট ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর সেই সঙ্গে প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুর সাথে, যাতে সকলে হেল্পফুল হয় এবং আমি আরও উৎসাহিত হয়ে এরকম নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি। আর ভিডিও হেল্পফুল হলো কিনা অবশ্যই সেটা কমেন্ট করো। তো যেসব বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার পাশে থাকার জন্য। আর আমি সবসময় চেষ্টা করব তোমাদেরকে আরও নতুন নতুন আপডেট ভিডিও দেওয়ার জন্য। আর সেই সঙ্গে আমি আশা রাখবো আমার ভিডিওগুলো তোমাদের হেল্পফুল হবে এবং আগামী দিনে আরও নতুন নতুন আপডেট ভিডিও নিয়ে আসবো তোমাদের হেল্প করার জন্য। আর সেই সঙ্গে একটু হেল্প করো, প্রচুর লাইক এবং শেয়ার করো আর কমেন্ট করো আমার ভিডিওগুলো হেল্পফুল হচ্ছে কিনা। ধন্যবাদ।